নাম কি? নতুন ভাই যে আসছেন। জি আরেকজন নতুন আছে মঞ্জুর হোসেন। জি মঞ্জুরুল আজকে কি ইসলাম। উস্তাদ জি আরেকটা ক্লাস হবে না একটা কিতাব পড়ানো হবে? ফুলঝাড়ে সুন্নত। জি 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 অল্প একটু পড়া দিব, ওটা সমস্যা নাই। একটা জি সুন্নত থাকবে। আসসালামু আলাইকুম। আরেকটি ভাই সাথী ভাই নতুন আছে, ডাক্তার নুরুদ্দিন সাহেব, ওই যে পাকা দেখা যাচ্ছে মনে হয় উনি নতুন কালকের ভর্তি হয়েছে। জি ও আচ্ছা, ভাইয়ের বাসা কোথায় নুরুদ্দিন ভাই? ভাইয়ের বাসা আমাদের এই কাছে, ইন্ডিয়াতে। জি ইন্ডিয়াতে। আচ্ছা, তো ভাইদের জন্য একটু মেহনত করি, আপনারা সমস্যা হবে? আপনারা তো সবাই জি না, আমি পারছেন। আমি আমি ওনার আশা দিয়েছি, উনি ডাক্তার মানুষ, ওনার আশা আচ্ছা, দিয়েছি, বললাম প্রায় সব। ঠিক আছে। ভাই নতুন ভাই যারা আছেন তারা তো রেকর্ড দেখে ক্লাস করবে, ঠিক আছে? রেকর্ড দেখে না বুঝতে পারলে ওই গ্রুপে নক দিবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারি। তারপরেও ভুল ত্রুটি হয়ে গেলেও ওটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা একটু দেরি হতে পারে, তারপরও যারা মনে করেন গ্রুপে যতগুলা ভাই আছেন শিক্ষার্থীরা, তারাও যদি জানা থাকে উত্তর দিয়ে দিবেন, সমস্যা নাই। আপনাদের পারদর্শিতা এখানে প্রকাশ পাবে, ঠিক আছে না? কি বলেন? জি জি আচ্ছা, ও ভাই নতুন ভাই আসছেন যিনি, ওনার জন্য একটু খালি এটা বুঝাই দিই, তাহলে ভাই বুঝতে পারবে। আচ্ছা, আরবি অক্ষর তো কয়টা? 29টা, ঠিক আছে না? দেখো, আলিফ বা তা সা জিম হা, এগুলা 29টা হরফ আরবিতে। আরবিতে যদি চিনা থাকে তাহলে ভালো। আর অতিরিক্ত উর্দুতে হচ্ছে কয়টা? 7টা হরফ। যেরকম পে, টে, চে, ডাল, রে, জে, আর হচ্ছে গাফ। এই যে গাফ, অতিরিক্ত কয়টা হরফ? 7টি হরফ। নতুন ভাই বুঝতে পারছেন? নতুন ভাই আছেন না? হ্যালো, ভাই কি নাই? আপনি একটু করে রাখেন কথা বলার জন্য, ওই মাইকটা চালু করে রাখেন, তারপরে বন্ধ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অতিরিক্ত কয়টা হরফ বলেন দেখি? 7টা হরফ। সাতটা সাতটা। জি, এই যে একটা টে, টে, তারপর আছে চে, ডাল, রে, জে, আর গাম। বুঝতে পারছেন? আপনার একটু কষ্ট করতে হবে, রেকর্ড দেখে দেখে একটু ক্লাসগুলো করে নিতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি পরে এগুলো বুঝতে পারবেন, বুঝতে পারছেন? বলেন দেখি আপনি ভাই, নতুন ভাই হরফগুলো বলে দিবি। হ্যাঁ, আলিফ, বে, আলিফ বে, হুম, পে তে, তে হুম, তে, জিম কে, হুম, খে দাল ডাল, জি জাল রে রে, যে জি ঝে, তিন হ্যাঁ, তিন তিন, তোয়া দোয়া, জোয়ে জোয়ে, আইন গাইন, ফে কাফ গাফ, কাফ কাফ গাফ, লাম জি মিম নুন, ওয়াও হে হামজা ইয়া। মাশাআল্লাহ, এ তো পারছেন। তাহলে এরকম করে এই যে সামনে এখানে আছে, এটা আপনি পড়ার চেষ্টা করবেন। এটা কি হরফ? কফ, গইন, রদ, নুন, ফা, শিন, মিম, আইন, জে, ত, হামজা, দদ, এভাবে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা শেষ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এটা পড়ে নেবেন। আ আ ই উ বা বিবু তাতিতু বা পাপিপু তাতিতু টাটিটু তাতিসু জাজিজু, এরকম করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি আস্তে আস্তে এগুলোতে আসবেন, ঠিক আছে? আপ ইপ উপ, আপ ইপ উপ, আত ইপ উত, আট ইট উঠ, আস ইস উস, এভাবে। বুঝতে পারছেন কথা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে থেকে আপনার ক পৃষ্ঠা? 5 পৃষ্ঠা পড়া থাকলো, ঠিক আছে? আপনার একটু বেশি করে পড়ে নিতে হবে, যেহেতু ভাইয়েরা আগে চলে গেছে, ভাইয়ের সাথ ধরার জন্য, বুঝতে পারছেন? জি আচ্ছা,
তাহলে আজকে তো সময় অনেক চলে গেছে, এখন কি করব? সামনে পড়া দিব না পড়া ধরবো ভাই, বলেন দেখি সবাই যারা আছেন। পড়া ধরলে ভালো হয় তাই। পড়া সামনে দিব? পড়া দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই তো পারছেন তাই না? তাই জন্য আমি সামনে পড়া দিয়ে দিই। জি 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 ইনশাআল্লাহ। তাহলে আমাদের হবে হুম, আচ্ছা, এ, এখান থেকে হবে না? জি জি। জি, ফল কা মজা বাতা, শব্দটা হলো ফল কা মজা বাতা, বুঝতে পারছেন? ফল কা, না, ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো, ফলের স্বাদ বলো। মজা মানে স্বাদ, ঠিক আছে, বাতা মানে বলো। ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো। ফুল খুশবুদার হ্যায়, ফুল সুগন্ধময়, ফুল খুশবুদার হ্যায়, ফুল সুগন্ধময়, ঠিক আছে, সুগন্ধিময়, সুগন্ধিময়। ফুল খুশবুদার হ্যায়, ফুল সুগন্ধিময়। তারপরে ও থুক, ও ফুট খা রাহা হ্যায়, ও ফুট খা রাহা হ্যায়, সে ফল খেতেছে, ঠিক আছে। রাহা হায় মানে খাওয়া, চলমান, ঠিক আছে। ও ফুট খা রাহা হায়, সে ফল খেতেছে। मैं तो थक চুকা হুঁ, আমি তো ক্লান্ত হয়ে গেছি। এই যে থক শব্দটা হচ্ছে ক্লান্ত, ঠিক আছে। मैं तो थक চুকা হুঁ, আমি তো ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। দিন ভর না ফের, সারাদিন ঘোরাফেরা করো না, কিছু কাজকর্ম করো অথবা পড়াশোনা করো। দিন ভর না ফের, সারাদিন ঘোরাফেরা করো না। ঝুট ঝুরিটা কি বলনা, পেহের নাকি দিন ভর না পেহেরনি? ফের 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 পে দু চশমা হে র, ফের ফের, ফের মানে ঘোরাফেরা করা। হুম, পে দু চশমা হে, ফে র, ফের, বুঝতে পারেন? এই যে ফা, এটা হা প, থাকার কারণে পাটা পেটা হ হয়ে গেছে তাই না স্যার? ফ হয়ে গেছে, জি ফ হয়ে গেছে, পের থেকে ফ হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই যে পড়লেন না সামনে, এই যে আহ, আহ, ভা, ফ, ঠিক আছে, ভ, ফ, ঠ, ঝ, এরকম করে মানে ফের, এরকম। পে দু চশমা হে র, ফের। দিন ভর না ফের, সারাদিন ঘোরাফেরা করো না। ঝুট বলনা বড়া গুনাহ হায়, মিথ্যা কথা বলা বড় পাপ। ঝুট বলনা বড়া গুনাহ হায়, মিথ্যা কথা বলা বড় পাপ। উড়নি লে আ, ওড়না নিয়ে এসো, উড়নি লে আ, লে আ, বুঝতে পারছেন? লে আ অর্থ কি দিবে? নিয়ে এসো। উড়নি লে আ, খেল এখানে হাত স্যার, জি জি, এই যে উড়নি মানে হাটা উচ্চারণ হচ্ছে না তো। ও উড়, উড়ের জায়গাতেই হা, হা চলাইবে। ওই যে এখানে উড় বললেন না, নি। আর, ওই যে থামেন, কই এটা, এটা কি, রে, রে রে, তো এই মোটার প্রথমে তো রে আছে, তখন রে, রে আছে জি স্যার, রে রে তাহলে রে। উড়নি, উড়, উড়, একটু ধাক্কার মতো হবে মনে হয়, উড়নি উড়। হ্যাঁ উড়, উড়নি, অত আবার ধাক্কা হবে না, এক হালকা উড়নি হালকা। লেয়া, বুঝতে পারছেন? জি হয়ে জি। গেল। তো উড়নি লেয়া, ওড়না নিয়ে এসো। খেল কুদ মে
दिल ना लगा, खेल कूद में दिल হুজুর না উর্নি লাগা। মানে কি? উর্নি লিয়া ওড়নি মানে উর্নি হচ্ছে মানে ওড়না, মেয়ে মানুষদের ওড়না থাকে না, ওড়না ওড়না, বুঝতে পারনি? বুঝতে পারছি। আচ্ছা, খেল কুদ মে দিল না লাগা, খেলাধুলার মধ্যে অন্তর লাগায় না, ঠিক আছে? খেল কুদ মে দিল না লাগা, খেলাধুলার মধ্যে অন্তর দিও না বা লাগায় না, বুঝতে পারছেন? জি ওই কুদে কাপ অও দালের মানে কি? কুদ কুদ কুদাকুদি, মানে খেলাধুলা কয় না, খেলাধুলা বলে যে, জি খেলাধুলার মধ্যে লাফালাফি যে করতে হয় ওটাকে বলা হয় কুদাকুদি, বুঝতে পারছেন? খেল কুদ মে দিল না লাগা, বুঝতে পারছেন সবাই? খেল কুদ মে দিল না লাগা। ওস্তাদ পরামর্শ একটি গ্রুপ আছে সেখান থেকে ঢুকতে পারেন নাকি চেষ্টা করেন। খেল কুদ মে দিল না লাগা, খেলাধুলার মধ্যে অন্তর লাগায় না। ये खेत बड़ी না নাকি এ ক্ষীর বহুত মিঠি হায়, এ ক্ষীর বহুত মিঠি হায়, এ ক্ষীর অনেক মিষ্টি, বুঝতে ওস্তাদ পারছেন? এখানে জি বলেন। এই যে, উম, ক্ষীর এ পর্যন্ত ঠিক আছে, এখানে বহুত তো হলো বাটা পরে, হা তো আগে আছে, না তাহলে না, এখানে বহুত হাটা মানে ফোঁটাটা নিচে চলে আসছে, বুঝতে পারছেন? বহুত, বুঝতে পারেনি? না বুঝতে পারছি, কিন্তু আগে তো হা আছে তারপর বা আছে, এই জন্য বলছি। না না, বাটা আগে হবে, মানে এটা মাথা না, এটা মাথা না, এটা ইয়া, মানে বায়ের এই ফোঁটাটা এই জায়গাতে হতো তো তাহলে ঝা হয়ে যেত, তার জন্য এই ফোঁটাটা একটু নিচে নিয়ে চলে আসছে, বুঝতে পারছেন? জি জি জি, মানে বুঝে নিতে হবে এরকম। জি বুঝতে হবে, বুঝে নিতে হবে যে হায়ের যে এই লটকানোটা পরে আছে না, তাহলে জি জি এটা এই মাথাটা তাহলে তো ফাঁকা চলে যাচ্ছে, এটা কোনো হরফ হবে না, তার জন্য হরফ ধরার জন্য এই ফোঁটাটা এখানে নিয়ে যেতে হবে, তাহলে বা বহুত, তাহলে তো কি খুব, আপনার অনুযায়ী কি হচ্ছে তাহলে? হা বা তা হবত, জি নাকি হাব? জি জি হ্যাঁ হাব হাব শব্দ আছে কি উর্দুতে? উর্দুতে নাই তো, থাকতে পারে কিন্তু এখানে তারা মিলানোর জন্য বহুতই হবে, বুঝতে পারছেন? আগে পরে দেখেও বুঝতে হয়, বুঝতে পারনি? জি জি পড়ার ধরন আগে পরেও দেখেও কি করতে হয়, বুঝতে হয়, তাই জন্য আরবিতে বলা হয় ওটাকে সিয়াক সবক, বুঝতে পারছেন? আরবিতে জি বলা হয় সিয়াক সবক, সামনে পিছনে দেখে বোঝা। তো এখানে বলছে ইয়ে ক্ষীর বহুত মিঠি হায়, কি হে আহ, মানে যদি আপনার ভাষায় ধরা হয় ইয়ে ক্ষীর হাবত মিঠা হায়, মিললো? তাহলে ধরতে হবে কি বহুত, ইয়ে ক্ষীর বহুত কি হায়, ইয়ে ক্ষীর অনেক মিষ্টি, বেওজু কুরআন। हाँ जी, বললেন কিছু? জি, ये खीर बहुत মিঠে है এর পূর্বে চাই যে খেলকু দিনে দিল নিয়ে লাগা, এটা মানে পুরোটা বুঝতে পারলাম না, একবার বলে ভালো হয়। এটা এটা জি, ये खीर খেল बहुत কুদ, মিঠে है এর পূর্বে, হ্যাঁ এর পূর্বেটা খেলকু। এই ক্ষীর অনেক মিষ্টি, এটা। আর খেল কুদ মে দিল না লাগা, মানে খেলাধুলার মধ্যে অন্তর লাগায় না। কেউ না। জি, জি, অন্তর খেলাধুলা লাগায় না। কথায়। জি, বলে না যে খেলাধুলার মধ্যে বেশি মন দিও না তাহলে পড়ালেখা হবে না, ওটাই কথা, এটা, বুঝতে পারছেন? আর এ ক্ষীর বহুত মিঠি হায়, এ ক্ষীর অনেক মিষ্টি, বে বেওজু কোরআন মাজিদ কা ছোঁনা গুনাহ হায়, অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা গুনাহ। বেওজু মানে অজু ছাড়া, বেওজু অজু ছাড়া, মানে কোরআন বেমান মাজিদ, এখানে। হ্যাঁ বে মানে না, মানা করছে, বা বেওজু, বেওজু কোরআন মাজিদ কা ছোনা গুনাহ হয়, তো অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা গুনাহ, গুনাহের কাজ, ঠিক আছে? এখানে শোনা মানে কি? জি, শোনা শোনা শোনা। ও ছোনা মানে স্পর্শ করা, ছোঁয়া ছোঁয়া, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি?
ছোনা মানে স্পর্শ করা, ছোঁয়া, শোনা। ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরেটা হচ্ছে না ধুল না উড়া, ধুলা উড়াইও না। ধুল, ধুল মানে এই ধুলাবালি, ধুল না উড়া, ধুলাবালি উড়াইও না। এবার গায়ে বসো। জি, গায়ে কা দুধ আচ্ছা হয়, গায়ের দুধ ভালো, বা গাভীর দুধ ভালো। গায়ে কা দুধ মানে কি, গাভীর দুধ, আচ্ছা হয় মানে ভালো, মানে উপকারী। গরুর দুধ ভালো না, খাওয়ার জন্য পুষ্টিকর খাবার। এখানে বলছে গায়ে কা দুধ আচ্ছা হয়, গাভীর দুধ ভালো। সবক পড়ো। আগে আহ, খুব ভালো পাইলাম, তাহলে আচ্ছা মানে হচ্ছে ভালো। জি জি, বেশ খুব মানে বেশ। ভালো, আচ্ছা মানে ভালো। সবক পড়া দো, সবক পড়ে দাও, মানে আমি আপনাদের সবক পড়ে দিচ্ছি না, তো আপনারা বলবেন সবক পড়া দো, মানে সবক পড়িয়ে দেন, এই তো। দিয়ে দেন। জি, সবক পড়া দো, সবক পড়িয়ে দেন। হক কো না ছোড়, সত্যকে ছাড়িও না, অথবা আল্লাহকে ছেড়ো না, নারে কি হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহকে ছেড়ে দিলে কি হবে, আমরা পথভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে হয়ে ধ্বংস হয়ে যাব। হক কো না ছোড়, হকে সত্যকে ছেড়ো না, অথবা আল্লাহকে ছেড়ে দেও না, আল্লাহকে ভুলে যাও না, এই কথা। ঠিক আছে। আহ লোবান কি ধ্বনি দো, আছে লোবান, লোবান কি ধ্বনি দো। আখর বাতিকে লোবান বলা হয় উর্দুতে, বুঝতে পারছেন? লবণ লোবান, জি, আমাদের এলাকায় বলে লবণ কাঠি। লবণ আচ্ছা, কাঠি। লবণ কাঠি বলে না, জি 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 জি। এই তো। আপনি তাহলে পাইলেন, তাহলে লোবান কি ধ্বনি দো, আখরবাতির ধ্বনি দাও, মানে কি আখরবাতি ধরিয়ে ঘুরায় না, এ ধোঁয়াটা উড়ে যে, ওটাকে বলা হয় যে ধ্বনি দো। জয় বুঝতে জয়। পারছেন এখন? এখন এই শব্দটা বুঝতে পারলেন? যে আগ্রহ আমাদের ধোঁয়া বলে। হ্যাঁ, ধোঁয়া দেওয়া বা ধ্বনি দেওয়া, এটা এটা দুটাই চলে। মানে উর্দুতে হচ্ছে ধ্বনি দো, আর হচ্ছে বাংলাতে হচ্ছে ধোঁয়া দাও, এটাই। বুঝতে পারছেন? হুজুর দুহনে মানে কি? লোবান কা দুহনে। আহ, আপনি কি উদাসীন থাকেন নাকি? আপনি কর পরে এসে হুজুর এটা কি? ও, তো ঠিক আছে আপনার কথা। এটা হচ্ছে ধ্বনি মানে ধোঁয়া দেওয়া, ধোঁয়া দেওয়া। বুঝতে পারছেন ভাই? আগুনের ধোঁয়া এটা নাকি? না, এই যে মনে করে আখরবাতি ধরা না, আখরবাতি, জি জি। উনি অন্য খেয়ালে থাকে। আহ, আগরবাতি ধরায়, আগুন ধরায় যেটা ঘুরায়, যে ওটাকে বলা হয় ধোঁয়া দেওয়া। তো উর্দুতে ধ্বনি দো, বুঝতে পারছেন? এই যে উনি কয়ে মনে হয় পালিয়ে চলে গেছে, এরকম অবস্থা। লোবান কি ধ্বনি দো, আগরবাতির ধোঁয়া দাও। আহ কলম উস তাক মে রাখ দো, কলম ওই তাকের মধ্যে রেখে দাও। কলম উস তাক, তাক মানে ইস, এখানে এক, মানে তাক মানে দেখ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। কলম উস্তাক মে রাখ দো, কলম ওই তাকের মধ্যে রেখে দাও। মসজিদ কে নজদীক, মসজিদ, মসজিদ কে আন্দার না থুকো। বুঝতে পারছেন? মসজিদ কে আন্দার না থুকো, মানে মসজিদের ভিতর থুতু ফেলো না। বুঝতে পারছেন এখন? থুক মানে কি, থুতু। আন্দার মানে? আন্দার মানে ভিতরে, আন্দার মানে ভিতর, ও আন্দার। আন্দার, আন্দার মানে ভিতরে না, জি জি। উর্দুতে। এই তো, মসজিদ কে আন্দার না থুকো, মসজিদের ভিতরে থুতু ফেলো না। ঠিক আছে। দাएं হাত সে খাও পিও, ডান হাত দ্বারা খাও পান করো। দাएं বা দাহনে, ঠিক আছে, দাহনে হাত সে খাও পিও, ডান হাত দ্বারা খাও পান করো। बाएं हाथ से शैतान खाता पीता है, বাম হাত দিয়ে শয়তান খায় পান করে। বুঝতে পারছেন? কি বাম? बाएं हाथ से, बाएं हाथ से शैतान खाता पीता है,
বাম হাত দ্বারা শয়তান খায় পান করে। বুঝতে জি পারছেন? খুদা কো দিল সে না ভুলা, আল্লাহকে অন্তর থেকে ভুলিও না। খুদা কো দিল সে না ভুলা, আল্লাহকে অন্তর থেকে ভুলে যেও না। মানে কি, আল্লাহকে সবসময় স্মরণ করো, কারণ সবসময় আল্লাহ তাআলা কি করেন, তোমার পাশেই আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আয়াত আছে, বুঝতে পারছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে জি ধারক ধারক যে আছে তার থেকেও নিকটে আল্লাহ তাআলা। বুঝতে পারছেন? আমাদের জি। গলা আছে না, গলা, জি 26 পারার 18 পৃষ্ঠা। এই তো পেয়ে গেছেন। তো ওখানে ওই আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের থেকেও নিকটে আছি। তো এই জন্য বলতেছে যে খুদা কো দিল সে না ভুলা, আল্লাহকে অন্তর থেকে কি করো না, ভুলেও না। বুঝতে পারছেন? আবার বলে দিব এটা পড়াটা। হ্যালো, জি হুজুর বলে ভালো হয়, সবাই মিট করে রাখলে ভালো হয়। জি আরেকবার বলে ওস্তাদ, আরেকবার সবাই বলে মিট করে রাখলে ফল ভালো কা হয়। ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো। ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো। ফুল খুশবুদার হায়, ফুল সুগন্ধিময়। ও ফুট খা রাহা হায়, সে ফল খেতেছে। मैं तो थक चुका हूँ, আমি তো ক্লান্ত হয়ে গেছি। দিন ভর না ফের, সারাদিন ঘোরাফেরা করো না। বলনা বড়া গুনাহ হয়, মিথ্যা কথা বলা বড় গুনাহ। উড়নি লে আ, উড়না লিয়ে এসো। খেল কুদ মে দিল না লাগা, খেলাধুলার মধ্যে অন্তর লাগায় না। ये खीर बहुत मीठी है, এই ক্ষীর অনেক মিষ্টি। বেওজু কোরআন মাজিদ কা ছোনা গুনাহ है, অজু ব্যতীত, অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা গুনাহ। ধুল না উড়া, ধুলা উড়ায় না। ধুল না উড়া, ধুলা ধুলা উড়া, ধুলোবালি উড়ায় না। গায়ে কা দুধ আচ্ছা है, গাভীর দুধ ভালো। সবক পড়া দো, সবক পড়িয়ে দেন। হক কো না ছোড়, সত্যকে ছেড়ো না, বা আল্লাহকে ছেড়ো না। লোবান কি ধ্বনি দো, আখরবাতির ধোঁয়া দাও, অথবা ধ্বনি, ধ্বনি মানে ধোঁয়া, ধোঁয়া দাও। কলম উস তাক মে রাখ দো, কলম ওই তাকের মধ্যে রেখে দাও। মসজিদ কে আন্দার না থুকো, মসজিদের ভিতর থুতু ফেলো না। মসজিদ কে আন্দার না থুকো, মসজিদের ভিতরে থুতু ফেলো না। दाहिने हाथ से खाओ पियो, दाहिने दाहिने हाथ से খাও পিও, ডান হাত দ্বারা খাও এবং পান করো। বাएं हाथ से শয়তান খাতা পিতা है, বাম হাত দ্বারা শয়তান খায় পান করে। খুদা কো দিল সে না ভুলা, আল্লাহকে অন্তর থেকে ভুলিয়ে যেও না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি। জি জি ওস্তাদ। এখন সামনে এগুলো পড়া দিব, এগুলো নাকি গুলজার সুন্নাত দিব? মানে কটা বলে হুজুর দিন, ভালো গুলজারে হয় তাহলে। সুন্নাত দেন, গুলজারে সুন্নাত দিন হুজুর। ওস্তাদ গোলজার আহ, আরো পরে ধরলে ভালো হয় না? আরো পরে? আরো পরে পড়বেন? মানে আমার মত আর কি, আমার ব্যক্তিগত মত। ঠিক আছে, কিন্তু ওগুলার বড় তো, সুন্নত গুলো একটু একটু করে আলোচনা হতে থাক, মানে ওগুলা সময় বেশি লাগে, এই পড়াটা অনেক জি ওস্তাদ। তাহলে উর্দু শুরু করি কায়দার আজকে শেষের নাকি? দিকেই তো, উর্দু কায়দার বেশি নাই, অল্পই আছে। তাহলে ওটা পড়া শুরু করি। এটার পরে আরেক খন্ড আছে হুজুর নাকি? জি জি, এটার পর আরেকটা খন্ড আছে, এটা শেষ হয়ে আবার আরেকটা খন্ড শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখবো গুলজার সুন্নত, তাই না আজকে? হুজুর গুলজারের সুন্নাত কি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আছে না একটাই নাকি? একটা 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 আছে। জি জি।
লাগছে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ঠিক আছে, হাদিস। আল হাদিস মানে হাদিস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে বলছেন যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মানে যে ব্যক্তি, মান মানে যে ব্যক্তি, তামাসসাকা বিসুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে স্পর্শ করবে মানে ধরবে, বুঝতে পারছেন? মাসসাকা ইমাসসিকু তামসিকান মানে কি স্পর্শ করা, ধরা। আচ্ছা, যে ব্যক্তি এ, মান আমার তামসিক সুন্নতকে, জি, মান তামাসসাকা, এটা শব্দটা হবে তামাসসাকা, হরকত নাই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এখানে বলছেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে জিন্দা করবে অথবা সুন্নত ধরবে এ ইনদা ফাসাদি উম্মতি, এ ফিতনা ফাসাদের জামানায়, উম্মতি মানে আমার উম্মত থেকে, ফালাহু তার জন্য, ঠিক আছে, সুতরাং তার জন্য মিয়াতি শহীদ 100 শহীদের সওয়াব পাইবে, বুঝতে পারছেন? মিয়াতে মানে কি 100, মিয়াতুন মানে হচ্ছে 100, আর শহীদ মানে শহীদ, শহীদের সওয়াব পাবে। ফালাহু আজরু মিয়াতি শহীদ, মানে সে 100 শহীদের সওয়াব পাইবে। ঠিক আছে, আমাদের এই কিতাবের নাম আছে গুলজারে সুন্নাত, রসুল কি সুন্নতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মাঝখানের নসিহত, কালোটুকু লেখা। ইয়ানি ইয়ানি, এই তো এটা হচ্ছে ইয়ানি, অর্থাৎ, বল না যে একটা কথা বলার পর তার ব্যাখ্যা করে, যে তখন কি অর্থাৎ বলে, যে হ্যাঁ, অর্থাৎ উর্দুতে, মানে এখানে লেখছে গুলজারে সুন্নত, সুন্নতের বাগান। গুল মানে ফুল, গুলজার, গুলজার মানে হচ্ছে বাগান, বুঝতে পারছেন? সুন্নত মানে সুন্নত, সুন্নতের বাগান, ইয়ানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্নতে, মানে এটা উর্দুতে বলছে, তো এখন এটা আহ, আরবিতে বলে দিচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর তালিফ মানে কি লেখা, আল্লাফা ইউআল্লিফু তালিফান মানে লেখা, লেখা। আচ্ছা, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী কুদ্দাসা, রাহমাতুল্লাহ আলাইহি। জি, কুদ্দাসা সিররুহুম, মানে এটা একটা দোয়া, বুঝলেন? এখানে লিখছেন হাকিমুল উম্মত, হাকিমুল মানে উম্মতের ডাক্তার, মানে উনি ছিলেন আত্মশুদ্ধির, এর আগে বললাম না বেচতে যেরে। হ্যালো, জি। কোথা থেকে মাদ্রাসা পড়ার আওয়াজ আসতেছে মনে হচ্ছে নাকি? আচ্ছা, এখানে লেখা আছে হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত কি জন্য বলা হয় বলেন দেখি, গত বেচতে জিয়ার ক্লাসে বলছি আমি। উনি রুহের উম্মতের চিকিৎসক। ডাক্তার, উম্মতের ডাক্তার। উম্মতের ডাক্তার। ডাক্তার, তিনি রুহানি রোগের চিকিৎসা করতেন, বুঝতে পারছেন? কি করতেন? রুহানি রোগের চিকিৎসা করতেন উনি। আচ্ছা, মানুষকে ইসলাহ করতেন। আচ্ছা, আহ, রুহানি, এই জন্য হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের ডাক্তার, ঠিক আছে না স্যার? তারপর হচ্ছে, এটা হচ্ছে মাহমুদিয়া লাইব্রেরি, বাংলাদেশ, বা না, বাংলা বাজার, ঢাকা, মানে এখানে লাইব্রেরির নাম দিছে। তো এখানে আমরা পড়বো কি গুলজারের সুন্নত, এখানে সুন্নত সমূহের কিতাব, এটা বাগান। বাগান, বাবে আউয়াল, এখানে বলা আছে বাবে আউয়াল, ঠিক আছে, প্রথম বাব। কি বলছে এখানে বলেন দেখি? বাবে আউয়াল, প্রথম বাব, বাবে আউয়াল, প্রথম বাব। প্রথম বাব। বাপ বাব মানে অধ্যায়, বাব মানে অধ্যায়। অধ্যায়, জি, প্রথম অধ্যায়, ঠিক আছে। इसमें सुबह को जागने और काम में লাগনে কি সুন্নতে দরজ है, মানে ইহার মধ্যে, ইসমে মানে ইহার মধ্যে, ঠিক আছে, ইসমে মানে ইহার মধ্যে, সুবে কো জাগনে সকালবেলা জাগত হয়ে, জাগনে, জাগনে और काम में লাগনে,
এবং কামে লাগার আগে, ঠিক আছে, জাগ্রত হয়ে কামে লাগার আগে যে কাজগুলো করতে হয় ওগুলার কথা বলছে এখানে, বুঝতে পারছেন? লাগনে কি সুন্নতের দরজ হয়, মানে সুন্নতের দরজ তো পড়া অথবা বলেছেন, ঠিক আছে। এখানে দরজের অর্থ হবে সুন্নতের পড়া অথবা সুন্নতের কথা কথা বলা হয়েছে, ঠিক আছে। এখন বুঝতে পারছেন? জি সুন্নতে আউয়াল, প্রথম সুন্নত, जब सुबह को जागो ना, जब सुबह को जागो तो 3 दफा अल्हम्दुलिल्लाह 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 कहो और कलिमा शरीफ पढ़ो। फिर ये दुआ ये दुआ पढ़ो, ठीक है से, ये दुआ पढ़ो, अल्हम्दुलिल्लाहिल्लज़ी रद्द अलैया रूही वलम युमसिकहा फी मनामी। বুঝতে পারছেন? সুন্নতে আউয়াল, জব সুবে কো জাগো, যখন সকালবেলা জাগ্রত হবে, ঘুম থেকে উঠবে, ঠিক আছে। জাগো মানে কি ঘুম থেকে উঠবে ফজর নামাজের আগে। জব সুবে কো জাগো তো 3 দফা আলহামদুলিল্লাহ 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 বলো। যখন সকালবেলা উঠবে তখন 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কারণ এখানে আল্লাহ তাআলা শুকরিয়া করবো এই জন্য। হ্যালো, শুনতে পারছেন কথা? জি উস্তাদ, শোনা যাচ্ছে। জি, আমরা যখন সকালবেলা জাগ্রত হব তখন 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, কি জন্যে? যে আল্লাহ তাআলা একটা ঘুম দিছিল, ঘুম, ঘুমটা হচ্ছে অর্ধ মৃত্যু ঘুম। ঘুমকে বলা অর্ধ মৃত্যু। যে ব্যক্তি ঘুমে যায় সে দুনিয়ার কিছু বুঝতে পারে না, একে বলা হয় ও অর্ধ মৃত্যু ঘুম। এ, আল্লাহ তাআলা সমস্ত কিছু করেন, সবকিছুর মালিক। তো আল্লাহ তাআলা যদি আমাদের যে প্রাণ আছে, রূহ আছে, রূহটা আল্লাহ তাআলা যদি আটকে দেন তাহলে কি হয়ে যাবো? আমরা ডেড বডি হয়ে যাব, মারা যাব। তো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমরা রিকোয়েস্ট ছাড়াই কি করছেন? আল্লাহ তাআলা আবার ফিরে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ আছে না ঘুমের মধ্যেই চলে যায়, মারা যায়, ঠিক আছে না, আল্লাহ তাআলা কি করেন? রুহটা আটকে দেন, বুঝতে পারছেন না? আর মানুষ যে স্বপ্ন দেখে এটা কি করে? এটা হয়তো শয়তানের পক্ষ থেকে হয়, আবার কি হয়, এই আত্মা যে আছে মানুষের, আত্মাটা ঘোরাফেরা করে, বুঝতে পারছেন? জি উস্তাদ। আত্মাটা ঘোরাফেরা করে, যদি মানুষ বিভিন্ন জন বিভিন্ন স্বপ্ন দেখে। মনে করেন আপনি যে জাগ্রত হয়েছেন আর আপনার পাশে একজন কি করছে? ঘুমাইতেছে, আপনার ছেলে, তারপর আপনার যে সাথী সঙ্গী আছে সে ঘুমাইতেছে। তো ঘুমের মধ্যে সেই স্বপ্ন দেখতেছে সিঙ্গাপুর গেছে, তারপর আমেরিকা গেছে, লন্ডন গেছে, তো সব জায়গায় কি করতেছে? ও ঘুরে বেড়াতেছে। তা অথচ আপনি পাশে বসে আছেন, কিছুই বুঝতে পারছেন না যে ও কি কোথায় কোথায় যাচ্ছে, কোথায় ইয়া করে। ওরা কি করে? এটা আত্মা ঘুরে বেড়ায়। বলা হয়েছে যে আহ, বিদ্যুতের গতি কতটুকু, তার থেকে আত্মা এবং মেধার গতি হাজারো গুণ বেশি, বুঝতে পারছেন? মেধা, মনে করেন যে আপনি হজে গেছেন, সৌদি আরবের এই জিনিসটা খুব সুন্দর। আপনার কথা 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 বলার সাথে সাথে কি করলো? জেনটা চলে গেল। অথচ কারেন্ট যদি ছাড়া হয় অত কি করবে না, দ্রুত যাবে না। 1 সেকেন্ডে কত হাজার কিলো যায় কারেন্ট, তার থেকে কয়েকশো গুণ যায় জেহেন। মনে করেন সিঙ্গাপুরে আপনি একটা জিনিস দেখে আসছেন, তো ওটার কথা বলার সাথে সাথে আপনার জেনটা ওখানে চলে যায়। তো বলা হয়েছে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির কারণে এত দ্রুত যাচ্ছে। আর ওটা হচ্ছে কারেন্ট, এটা মানুষের গবেষণাকৃত এখানে বের করা। এই জন্য ওটা কি হয়েছে, এই আল্লাহর সৃষ্টির থেকে ওটা কি পিছনে। তো এখানে 3 দফা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি করা বলা, এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রূহটা আবার ফেরত দিয়ে দিয়েছেন। আল্লাহ যে রূহটা যদি নিয়ে নিতেন তাহলে আমাদের কি ক্ষমতা ছিল যে আমরা
দুনিয়াতে আবার চলাফেরা করব? বলেন। জি না। আচ্ছা, তো ওই জন্যই বলছে যে 3 দফা আলহামদুলিল্লাহ 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 কাহো, বলবে। और কালেমা শরীফ পড়ো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। কারণ ঘুমের মধ্যে কি হয়েছে না হয়েছে, এই জন্য প্রতিদিন কি করা, কালেমা পড়ে নেওয়া, বুঝছেন? বা ঘুমের আগ দিয়ে কি হয়ে গেছে আমরা তো আর জানি না, এই জন্য কালেমা প্রতিদিন পাঠ করা। তাহলে কি হবে, আল্লাহ তাআলা মৌতের আগ দিয়ে কালেমা কি করবেন, জারি জারি করে দিবেন। এক, আরেকটা হচ্ছে যে আমরা সবসময় নেক কাজের মধ্যে সময়কে ব্যয় করব। তাহলে কি হবে, আহ وقال الذين كفروا ربنا أرنا الذين يضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। এখানে বলছে না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে জি মালাইকা মানে কি ফেরেশতা, মালাইকা মানে কি ফেরেশতা, ফেরেশতা ফেরেশতা কি করবেন আল্লাহ তাআলা, আমরা নাজিল যদি হ্যাঁ নাজিল করবেন, আমরা যদি দ্বীনের উপর চলি, আল্লাহ তাআলার হুকুম মানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে চলি, তাহলে কি হবে, আমাদের মৃত্যুর সময় কিন্তু মানুষকে শয়তান অনেক রকম ধোঁকা দিবে তাকে ঈমান হারা করার জন্য। তো আল্লাহ তাআলা ওই সময় কি করবেন, ফেরেশতা পাঠিয়ে মানুষকে সাহায্য করবেন যে ঈমান যেন না নিতে পারে। বুঝতে পারছেন? ঈমানের মাধ্যমেই তো জান্নাত জাহান্নাম, ঠিক আছে না? বলেন। ঈমান যার আছে তার জান্নাত, ঈমান যার নাই সে কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামেই তাকে থাকতে হবে। তো ওই জন্যই আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহর কাজ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কি করবেন, সাহায্য করবেন মৃত্যুর আগ দিয়ে। তো ওই জন্য আমরা কখন কি বলে ফেলি, আমাদের কোনো কি নাই, ইয়া নাই, ঈমান হারা হয়ে যায় নাকি জানি, কালেমা শরীফ পড়তে বলতেছেন ঘুম থেকে উঠে। বুঝতে পারছেন না ব্যাপারটা? ওটা একটা হতে পারে, অথবা এখানে লেখছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুন্নত এখানে তুলে ধরবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত ছিল যে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে 3 বার আলহামদুলিল্লাহ বলতো, অথবা কালেমা শরীফ পড়তো, অথবা এই দোয়া পড়তো। বুঝতে পারছেন? জি, আজকে আজকে এই পর্যন্ত থাক, যেহেতু আজকে শুরু। আহ, বাবে আউয়াল প্রথম অধ্যায়, ঠিক আছে, বাবে আউয়াল প্রথম অধ্যায়, इसमें सुबह को जागने और काम में लागने की सुन्नते दर्ज हैं। ইহার মধ্যে ইসমে মানে ইহার মধ্যে সকালবেলা জাগ্রত হয়ে এবং কাজে লাগার আগে সুন্নত সমূহ, ঠিক আছে। इसमें सुबह को जागने और काम में लागने की सुन्नते दर्ज है। ইহার মধ্যে সকালবেলা জাগ্রত হয়ে এবং কামে লাগার আগে অথবা কামে লাগার সুন্নত সমূহ, ঠিক আছে, কামে লাগার সুন্নত সমূহ। সুন্নতে আউয়াল প্রথম সুন্নত, সুন্নতে আউয়াল মানে কি প্রথম সুন্নত। जब सुबह को जागो तो 3 দফা আলহামদুলিল্লাহ 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 কাহো, ঠিক আছে। যখন সকালবেলা জাগ্রত হইবে তখন 3 বার আলহামদুলিল্লাহ 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 বলবে, কাহো মানে বলবে। और কালেমা শরীফ পড়ো, और मानेটা কি? পড়ো। জি, और মানে ইমাম और মানে और और মানে এবং, এবং মানে জি এই কথা, জি, এই কথার সাথে এই কথাটা যোগ করছে, তখন কি করে মানুষ বাংলাতে এবং বলে না, জি তো উর্দুতে আওর বলে, ঠিক আছে। কাহো और কালেমা শরীফ পড়ো, এবং কালেমা শরীফ পড়বে, ঠিক আছে। ফের এই দোয়া পড়বে, অতঃপর, ফের মানে অতঃপর, ঠিক আছে। জি আবার আবার এই দোয়া পড়ো, এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়ালাম ইউমসিকহা ফি মানামি। আলহামদুলিল্লাহিল্লাযী
رد علي روحي ولم يمسكها في منامي। হুজুর দোয়া কি মুখস্থ করতে হবে নাকি? হ্যাঁ, দোয়াগুলো মুখস্থ করলে ভালো, আপনাদের দোয়া ধরা হবে। বুঝছেন, মুখস্থ ওই করে প- নেবেন। ওই 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 পরের দোয়ার আমাদের মুখস্থ আছে জি। এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ জি, হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আয়ানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা জি এটা প্রথম সুন্নতটা দিলে ভালো হতো। জি জি। যে প্রথম এই আউয়াল সুন্নতটা পুরো দিলে বোঝা যেত যে আগার ইস দোয়া ইয়াদ নেই তো ইয়ে দোয়া পড়ে। এর থেকে এটা হবে না, না আরো বেশি দিব? এইটা এই আউয়ালটা পুরো দিলে স্পষ্ট হতো। আউয়াল এটা দিয়েন না, আজকে একটাই থাকো। আজকাল 2 সাবজেক্ট হয়ে গেছে। জি জি জি, হ্যাঁ দুইটা কিতাব হয়ে গেছে। ছোট পিস থাক, হ্যাঁ প্রথম প্রথম তো একটু কষ্ট হবে। যে ভাই হয়তো পুরোটা যাচ্ছে ওনাই মনে হয় পারে আগে থেকে, এই জন্য। আপনাদের মেজর সাহেব আছেন? আজ- মেজর সাহেব আজকা হুজুর এই যে দোয়াটাও তাইলে একটু বেশি করে মজা করা হবে, যদি ওটা দিয়ে দেন তাহলে সবাই তো ওটাই পারে, ওটাই পড়বো বেশি। আহ, না দোয়াটা পড়বেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ الذي رد علي روحي ولم يمسكها في منامي। الذي رد علي روحي روحي ولم يمسك يمسكها في في منامي। জি, আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ। খুব সহজ লাগতেছে এখন। আগে তো এই লেখাটা দেখলে মাথা ঘুরে যেত, এগুলো কি লেখা। আচ্ছা আচ্ছা, এখন তো ক্লিয়ার। বুঝতে পারছেন তাই না? ঠিক আছে। তাহলে তো আমাদের কি আপনাদের মাকসাদ হাসিল হয়ে গেছে। পড়বেন, ঠিক আছে, ইনশাআল্লাহ হচ্ছে হবে, আরো মজা সহজ লাগতেছে। হয়ে হুজুর দোয়া করেন হুজুর। জি জি, আলহামদুলিল্লাহ। দোয়া থাকবে, আপনারা দোয়া করবেন। আপনাদের মেজর ভাই আছে, মেজর ভাই একজন ছিলেন না, আজকে কি উনি এসে? তো 19 জন ভাই আসছেন না? শরীফ ওনার নাম হয়েছে মেজর শরীফ। আহ, শরীফ। উস্তাদ জি যেতে পারি, ক্লাস শেষ। জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নাজমুল ভাই তাকরার করান। তাকরার আর ওই পিডিএফটা শেয়ার করা লাগবে না? তাকরার করাবো? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে আপনি তাকরার করাইতেছেন না, সমস্যা কি? খালি ঝাড় ফুক দিয়ে থাকলে চলবো? হ্যাঁ, না না, দেখি কোন মাসে কোন মাসে কত মুখস্থ করবো, এটা বলছি। হ্যাঁ, ওস্তাদ আছে নাকি ক্লাসে? না না, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বড় বড় দিবি, আমি অত পড়তে জানি না, নতুন তো। নাজমুল মোল্লা ভাই বাবে পরে বাবে আউয়াল, আউয়াল মানে প্রথম, আর বাবুল মানে অধ্যায়। বাবুল মানে তো দরজা, হ্যাঁ, বাবুল মানে অধ্যায়, প্রথম অধ্যায়। इसमें सुबह को जागने और काम में लगने की सुन्नति दर्ज है। মানে এর মধ্যে সকালে সকালে ওঠার আগে, ও সকাল থেকে ঘুম থেকে ওঠে এবং কাজের মধ্যে লাগার আগে, হ্যাঁ, এর কিছু সুন্নাত আছে তাই বলছে। হ্যাঁ, একবার এখানে দেখে নেবো ওস্তাদ কি বলছে, ভালো হবে ইনশাল্লাহ। তারপর সুন্নাত আওয়াল মানে প্রথম, প্রথম সুন্নাত। যদি ভুল হয় বলবেন। जब सुबह को जाग जागो तो 3 দফা, মানে যখন সকালবেলা ঘুম থেকে উঠবে 3 দফা, মানে 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাফ হা খো, আলহামদুলিল্লাহি, কাহো, হ্যাঁ, কাহো। और कलेमा शरीफ पढ़ो
মানে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং কালেমা শরীফ পড়তে হবে। আর पढ़ो फिर ये दुआ पढ़ो, फिर ये दुआ पढ़ो अल्हम्दुलिल्लाहिल्लज़ी रद्दा अलैया रूही वलम युमसिकहा फी मानामी। বুঝছে? ওটা মানে বলবে তো। আমি জানি, তাই তো আমি মাওলানা হয়ে যেত, দাঁড়িয়ে পড়বো কেন? আর সে যারা জিকির করছে অল্প না বয়সের বন্ধু রে সব উল্টো পাল্টা জিকির করে, ওরা তাহলে কি করছে এগুলো?